আপনাকে চয়েস করছে আগে থেকে। তাই নাকি? আমিও কিন্তু কম সুন্দর না, বুঝছেন? দেখছেন সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার পাও ভরা কত পশম, হাত দিয়ে না। শোনেন, আমি কাজে যাব, শর্ত আছে। কি শর্ত? আমাকে কিন্তু আগে বকশিশ দিতে হবে। আমি তো তাই করছি রে সেলিম। তা মেইন কথা হচ্ছে আমার পছন্দ করলো কিনা। আপনি জিনিসটা কিন্তু সেই করা, আপনারে বলতে পারবো না। আর লুঙ্গি পরে কামে যাই এই একটা কারণে, বুঝছেন? লুঙ্গি পরে কাম করতে সুবিধা বলো। আমি আর দিদি সহ্য হচ্ছে না, আসো আসো। ভাবি, তোমাকে একটা কথা বলতাম, কিন্তু কথাটা যে কিভাবে বলি সেটাই বুঝতে পারতেছি না। এত আমতামতা করতেছিস কেন? কি বলবি বল, ঝটপট বলে ফেল। আসলে তুমি কিছু মনে করবে না তো? না না, আমি কিচ্ছু মনে করবো না। তুমি আর ভাই যখন রোমান্স করো না, তখন দেখে আমার খুব খারাপ লাগে। হয় আমাকে বিয়ে দিয়ে দাও, না হলে এই যে অনলাইন পতিতা, ছেলে পতিতা, এই যে লুঙ্গি পরা দেখছো না, এটাই যুগের ফ্যাশন। এই লুঙ্গি পরা একটা ছেলে এনে দাও না বাবু, প্লিজ। একটা আনবি কেন? লুঙ্গি পতিটা দুইটাই নিয়ে আস। তোর ভাই তো বাড়িতে থাকে না যখন, আমার একটু দরকার আছে, দুইটাই নিয়ে আস। ভাবি, সত্যি বলতেছো? সত্যি। কিন্তু ভাবি, ওদের টাকা কে দেবে? আমার কাছে তো টাকা নাই। টাকা দিতে হবে? আচ্ছা, কোনো চিন্তা করিস না, আমি দিব, সমস্যা নেই। সত্যি? সত্যি। তাহলে আমি ফোন দিই। তাড়াতাড়ি ফোন দে। হ্যালো, এটা কি পুরুষ পতিতা সেন্টার? হ্যাঁ, এটা পুরুষ পতিতা সেন্টার। আসলে আমার দুইটা পুরুষ মানুষ লাগবে। ও ম্যাম, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনাদের কেমন ছেলে লাগবে? এখানে মনে করেন যে লুঙ্গি পরা ছেলে আছে, জিন্সের প্যান্ট পরা ছেলে আছে, কোন ধরনের লাগে? আসলে প্যান্ট পরা ছেলে আমাদের সিলেক্ট না, আমরা সিলেক্ট করছি লুঙ্গি পরা ছেলে। যদি লুঙ্গি পরা ছেলে দিতে পারেন তাহলে বলেন। ও ম্যাডাম, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমি দুইটা ছেলে এখনই, আপনি পেমেন্টটা ক্লিয়ার করেন, আমি বুক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার এটাই কি বিকাশ নাম্বার? হ্যাঁ, এটাই আমার বিকাশ নাম্বার। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে টাকা চলে যাবে। আর আপনি এই নাম্বারে ফোন দিয়ে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি লোকেশন অনুযায়ী চলে আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম, আপনি সেন্ড করে দেন, আমরা 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে। ভাবি, কাজ হয়ে গেছে। হয়ে গেছে। ভাবি, আমার বিকাশে কিন্তু কিছু টাকা আছে, ওটা দিতেছে, তুমি কিন্তু আমাকে ক্যাশ দিও। আচ্ছা ঠিক আছে, বিকাশ দিয়ে দে, আমি পরে দিয়ে দিব। চলে গেছে। দুইটা ছেলে কিন্তু 10,000 টাকা। আর 10,000 না, 15,000 টাকা লাগলো আমি দিব, কোনো টেনশন করিস না, খালি একটু আসতে দে। সো সুইট ভাবি। কখন আসবে? ঠিকানা ঠিক আছে তো? আরে সবই ঠিক আছে। এই লুঙ্গি ছেলে দাঁড়া, ঠিকানা লোকেশন সবই ঠিক আছে। এত বড় বিল্ডিং নাকি? বিল্ডিং বেড়া বানাইছে, বড় করে বানাইবো না, ছোট বানাইবো? না, কথা ঠিক আছে, চল দরজা খুলে এসছো। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসেন, আসেন। আসেন আসেন। আমি লুঙ্গি ছেলে। আর আমি লঙ্গি জামাল। লুঙ্গি জামা। দুজনে খুব লাকি। ম্যাডাম, আপনারা অনলাইনে বুক দিয়েছিলেন আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বয় জামা বয়। না, অনুমতি তো দিল না, আগেই বলছে। আরে না, বসে বসে লাগবে না, বসেন বসেন। আচ্ছা যাই হোক, অনলাইনে তো বুক দিয়েছেন, তাহলে আমরা ঠিকঠাক মতো লোকেশন দিয়ে চলে এসেছি, তাই না রে লুঙ্গি জামাল? আমি তো তাই করছি, লুঙ্গি ছেলে। এই ছবিটা আপনার না? হ্যাঁ, কোনটা কোনটা? আমারটা। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটা আপনি না? আর এই যে এটা আমি, আর এইটা হলো যে ছেলে। দেখছি, এই জন্য বেশি বেশি করে লুঙ্গি পরে আমি, বুঝছিস কি? আর এই যে আমি তো লুঙ্গি পরে গামে গেছি রে ভাই। শোন ম্যাডাম, আপনারা আপনাদের বুকিং এর টাকা তো সম্পূর্ণ বুঝে পেয়েছেন, তাই না? সব সম্পূর্ণ একদম বিকাশে সেন্ড করে দিয়েছেন। যাই হোক ম্যাডাম, কারা যাবে? আমি তো আপনাকে চয়েস করছি আগে থেকে। তাই নাকি? আমিও কিন্তু
কম সুন্দর না বুঝছেন? দেখছেন সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার পাও ভরা কত পশম, হাত দেন না। শোনেন, আমি কাজে যাব শর্ত আছে। কি শর্ত? আমাকে কিন্তু আগে বকশিস দিতে হবে। বকশিস? হ্যাঁ। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, অবশ্যই বকশিস দেব। তাই? সত্যি? সত্যি। তুমি খুব লাকি আসলে। তোমাকেও আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে? আরে এখানে ভাবিরা আছে তো। তাই কি হয়েছে, লুঙ্গি জামাল ওই মুড়ো আর আমি এই মুড়ো, দুজনে একদম ঝাঁকিয়ে শেল্টার দিয়ে দেবো। কি রে জামাল? আমি তো তাই করছি রে সেলিম। তা মেইন কথা হচ্ছে আমার পছন্দ করলো কিনা, নাকি আমার পছন্দ ছাড়াই হচ্ছে? শোন, আমি আপনাকে পছন্দ করছি। বুঝেছি। এছাড়া সেলিম, তুই সারা জীবন জিতেই গেলি, আমি তো ঠকে যাচ্ছি তো যাচ্ছি। হ্যাঁ, আসলি পাড়ার নগদ তুমি কচি মালটা নিয়ে নাও, নাকি আমার ছাদে মাল নেই এই জন্যে আমার এসব মাল হাতাতে আসছে? দুঃখ নেই, আমার সময় আসবিনি। শোন, আসলে সাদে মাল না থাকলে লুঙ্গি সাইকেলি কাম হয়। তুই কিন্তু আমার পচাচ্ছিস, আমি কিন্তু যায়া স্যারের কাছে সব কয়ে দেবো নে। দেখ, ভেজাল করিস না, এখন কাজে আইছি যেহেতু, হ্যাঁ যে যেটা পাইছি সেটা নিয়ে শান্তিতে থাকি নাকি? বল? হ্যাঁ। ঠিকই কইছ। তাহলে আর কি, কাজ কি এখানেই করবো নাকি রুম আলাদা চেঞ্জ করবো? এই এক room কাজে করে- পাল্লা হবি। তুই আগের দিন যে কাজে যা কইছিস, তুই নাকি বলে বেশি কাজ করিস, আমি নাকি বলে কম পারি, কাস্টমারের খুশি করতে পারি না। আজকে দেখ কেমন কাস্টমারের খুশি করি, পাল্লা হবি, গড়ি ধরি আয়। খুশি? হ্যাঁ। খুশি করবি তাও আবার তুই? ওই ছাদে লম্বা লম্বা মিয়া মানুষের মতো জুলফি থাকলে কি মনে করিস তুই বড় খেলোয়াড় হয়ে গেছিস, তাই না? ভালো খেলোয়াড় হতে গেলে ওই মিয়া মানুষের মতো চুলে কাজ হয় না, ভিতরে মাল থাকা লাগে, বুঝছিস? শোন, রাগ কিন্তু আমার চুল উঠে যাচ্ছে। এই আমাকে মেসির কত বড় চুল তুই জানিস? তোর রাগ যদি চুল ওঠে না, তোর চুল কিন্তু কাটে দেবো না। ঝগড়া করিস না, কাম করছিস, ঠিক আছে, কাম কর। তোর যা দেখে নেবো না আমি কিন্তু। আসেন আসেন, ও সাদে মাল নাই, এটা একটু কইয়েই থাকবো। ও মিয়া মানুষের মতো মাথায় বড় বড় চুল, শুনে। করে কি না করবো কথা কয়ে লাভ